হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে না সকাল থেকে দিনটা কেমন মেঘলা মেঘলা, মানে একটা মেঘলা মেঘলা আবহাওয়া। তো এর মধ্যে বাবা গেছে মাংস আনতে, তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে, দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো চলো। হাই। তো এখন আমি মাংসগুলো ধুয়ে নেবো, চলো মাংসগুলো ধুই এখন। ঢাল দি দেখি ফিরে বেড়ে আসবো। আমার কমপ্লিট। হ্যাঁ আসছি। বন্ধুরা দেখো, মা আমার জন্য কষা মাংস তুলেছে, চলো এটাকে খাই এখন। কি গরম! কি গরম গো মা! দারুণ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে দেখো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে তোমার সাথে কথা হচ্ছে আবার। তো চলো বন্ধুরা, তোমরা জাস্ট একবার আকাশের অবস্থাটা দেখো। এখন দুপুর 1টা বাজছে, দেখে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে। তো বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে বাইরে, জানলা থেকে জাস্ট দেখো একবার, বুঝতেই পারছো যে কেমন পরিমাণে বৃষ্টিটা পড়ছে বাইরে। আর ওই যে জলের আওয়াজটা, এটা হচ্ছে আমাদের ছাদের থেকে জলগুলো পড়ছে, মানে পাইপ দিয়ে। তো ছাদের উপর জল জমেছিল, সেই জলগুলো পড়ছে। নেটের জানলা তো, তাই এই জানলা দিয়ে দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তারাও আমি তোমাদেরকে আমাদের ঘরের আর একটা জানলা আছে, সেই জানলা দিয়ে দেখাচ্ছি। তো দেখো, এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারবে দেখে, যারা আমার ভিডিওগুলো প্রায় তোমরা দেখো তারা হয়তো জানবে যে আমাদের ঘরে প্রায় 3টের মতো জানলাই আছে। তো দেখো বাইরে কত সুন্দর দৃশ্যটা হয়ে আছে, চারিদিকে সবুজে সবুজ। তো বুঝতে পারছো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখো, আমাদের ছোট্ট বাগান বলতে আমাদের তুলসী মন্দিরের সামনে যে জায়গাটা আছে, সেখানে আমরা অনেক রকমের গাছ লাগিয়েছি। তো এটা হচ্ছে পাতাবাহার গাছ। তো দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছে পরে। আর এই যে নয়নতারা গাছটাও দেখো কি সুন্দর, একবারে সবুজে সবুজ হয়ে আছে একদম। আর এই জিনিসটা তোমরা তো দেখে থাকবে, এটা একটা প্লাস্টিকের বোতল কেটে আমি বানিয়েছিলাম। এর মধ্যে আমি কিছু টাইম ফুলের গাছ লাগিয়েছি, এরাও দেখো কত সুন্দর হয়ে আছে, একদম সতেজ। আর এই একটা প্লাস্টিকের বোতল, এটাও আমি কেটে বানিয়েছি। আর এই দেখো কদিন আগেই আমি একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম, সেটাও কত সুন্দর হয়ে আছে। চলো তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে আনি। তো বন্ধুরা দেখো, চারিদিকে বৃষ্টির জন্য একদম চারিদিকে সবুজে সবুজ, যেদিকে তুমি তাকাবে সেদিকে গাছগুলো দেখো কত সুন্দর একটা রং নিয়েছে, তাই না? আর দেখো সামনে দিয়ে লোকও যাচ্ছে। ওই কী করছিস তুই ওখানে? বিজয় জায়গায় শুয়ে আছিস কেন? লাড্ডু, যা ওখানে গিয়ে শোগা, আমাদের ওখানে সোজা যা, ধাপিতে শোগা যা। বন্ধুরা দেখো, এইদিকে কত সুন্দর একটা ফুল গাছ আমাদের, সাদা রঙের, সাদা ফুল হয়েছে দেখো কত সুন্দর। গাছটাও দেখো কেমন সবুজে সবুজ হয়ে আছে, মানে এত সুন্দর লাগে না বৃষ্টির সময় একটা দৃশ্য, মানে অন্যরকমই দৃশ্য। এই দৃশ্যটা মানে অন্য কোনো ঋতুতে দেখতে পাওয়া যায় বলে তো আমার মনে হয় না। এইদিকে আর একটা গাছ আছে আমাদের, দেখো এখানেও একটা সাদা ফুলের গাছ আছে। এই গাছটাও তাই, একই রকম, কত সুন্দর গোল হয়ে ঝাঁকড়া হয়ে গেছে। জাস্ট একদিনের বৃষ্টিতে দেখো বন্ধুরা কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ পরিবেশটাকে করে তুলেছে, তাই না? জানো তো বন্ধুরা, বৃষ্টিতে সবই কিছুই ভালো লাগে, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা আছে। থামো দেখাচ্ছি তোমাদের সমস্যাটা আসুক। এই দেখো, এই যে ট্রাক্টরগুলো যখন যায়, তো আমাদের এখানটা না মাটির রাস্তা। তো মাটির রাস্তাতে এত সমস্যা হয় না, মানে এতটা পরিমাণ কাদা হয়ে যায় যে সামান্য চলাফেরা করা যায় না। তো চলো এখন বাড়ি যাই। হ্যাঁ এখানেই শুয়ে থাক, যাবি না কোথাও, ঠিক আছে লাড্ডু? থাক, ওই ওই যাবি না কোথাও, থাক এখানেই, ঠিক আছে? বিজে জায়গায় যাবি না, এখানে থাকবি, শুয়ে থাকবি। এই যে বন্ধুরা, এই বেগুন গাছটা কিন্তু মা লাগিয়েছে, দেখো কত সুন্দর ঝাঁকড়া আর সবুজে সবুজ হয়ে গেছে। আর এই যে নয়নতারা গাছগুলো, এগুলো কিন্তু দেখো কত সুন্দর লাগছে, তাই না? এই মানে বছরেই একটা সময়ই থাকে যখন এই গাছগুলো একটু নতুনভাবে স্নান করে, একটু পরিষ্কার হয়, তাই না? অন্য সময় তো সব দেখবে গাছের পাতাতে ধুলো,
তাই না? এখন তো রাস্তাঘাটে বেরোলে সব পাতাগুলো একদম চকচকে করে সবুজের মতো। এই দেখো এই গোলাপ গাছটাও কত সুন্দর হাওয়াতে দুলছে, আর বৃষ্টিতে যেন আরও অন্যরকম একটা লাগছে, তাই না? এটাই তো প্রাকৃতিক সৌন্দর্য। এগুলো কোথায় দেখতে পাওয়া যায় বলো, গ্রামে গঞ্জে ছাড়া? আর স্বাভাবিকভাবে বাড়িতেই ছোট ছোট গাছ থাকলে সেই দৃশ্য আর তো দেখতে পাওয়া যায় না, তাই না? তো চলো একটু যাই ছাদে, আমাদের এখানে ছাদের থেকে তোমাদের একটু ঘুরিয়ে আনি। ছাদের দৃশ্যটাও তোমাদেরকে একটু দেখাই কীরকম দেখতে লাগে ছাদ থেকে। এই দেখো আমাদের সামনে একটা জানলা আছে, জানলা থেকে দেখা যায় এরকমভাবে। চলো জুতোটা পরে নিই, দিয়ে ছাদে যাব। চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা চারিদিকে কত সুন্দর লাগছে, তাই না? দেখো ছাদ থেকেও দেখো দৃশ্যটা আরও সুন্দর মনে হচ্ছে, তাই না? চারিদিকে মনে হচ্ছে খোলা মাঠ। আর কি বলতো, আমাদের বাড়ির পরেই না মানে মাঠ শুরু হয়, এখানে আর কোনো বাড়ি নেই, আমাদের বাড়ি হচ্ছে শেষ বাড়িটা, জানো তো? তো দেখো কত সুন্দর মাঠ চারিদিকে। দেখো আমাদের এই সজনে গাছগুলো দেখো কত সুন্দর সবুজে সবুজ লাগছে, তাই না? এই বর্ষার সময়টা না আমার খুব ভাল লাগে। মানে বাইরে বেরোনোর একটু অসুবিধা, যদিও কাদা কাচড় থাকে তো, কিন্তু এইরকমভাবে গাছগুলোকে দেখলে না মনে খুব আনন্দ লাগে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানবে যে আমি না একটু গাছগাছালি খুব ভালোবাসি। আর বন্ধুরা এখানে একটা ব্যাপার হয়েছে না, তো কী হয়েছে বলো তো? আসলে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, এবার মাঠে যারা ছিল সবাই বাড়ি যাচ্ছে তো একে একে। তো দেখো এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। আসলে আসলে কী বলো তো, মাটির রাস্তা প্রচুর পরিমাণে কাদাও হয়েছে, এই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে, যাওয়ার সুযোগ পাচ্ছে না। আসলে ট্রাক্টর দাঁড়িয়ে আছে, আর ওঠাটাও একটু কঠিন যেহেতু কাদা চারিদিকে। বন্ধুরা দাঁড়াও, তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ নদীর মাঝখানে ওই যে নেট দেওয়া, ওটা কিন্তু পদ্মার একটা শাখা নদী, জানো তো? আমাদের বাড়ির পাশ দিয়েই গেছে। দেখো ওটাতেও কিন্তু অনেকটাই জল হয়েছে, তাহলে ভাবো কতটা বৃষ্টি হয়েছে। দেখো ওই দেখো, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, ভিডিওটা কীরকম আসছে। তো আমার এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে জল হয়েছে নদীতে মোটামুটি, মানে অতটাও নয়, কিন্তু জল ছিল না, কিন্তু যাই হোক জলটা কিন্তু হয়েছে। তোমরা দেখো ওখানে, আর শালিকগুলোকে দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? এরকম দৃশ্য কি আর সব জায়গায় দেখা যায়? গ্রাম অঞ্চল ছাড়া এইসব দৃশ্য আজকাল আর কোথায় দেখা যায় বলো? আর দেখো কথা বলতে বলতে রাস্তাটাও প্রায় খালি হয়ে এসেছে, এবার এনারা বাড়ি যাবেন। আমাদের বাড়ির সামনে দিয়ে দুজন যাচ্ছেন, এনাদের বাড়ি মনে হয় এইদিকেই। বন্ধুরা বিকাল হয়ে গেছে, চলো একটু মাচানে যাই, সবার সাথে বসে গল্প করি। আমি আর মাচারও যাচ্ছি এখন, চলো। কি অবস্থা করেছে রাস্তাঘাটের! এরা কারা মা? এরা কারা? ওই দেখো বন্ধুরা সব ঠাম্মারা কাকিমারা বসে আছে। চলো আমরাও যাই ওখানে, ওখানে যাবো, গল্প করবো সবার সাথে, চলো। আর হ্যাঁ একটা কথা বন্ধুরা, পাখির আওয়াজটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা, ঠিক আছে? বন্ধুরা দেখো ও আমার জন্য এনেছে চিকেন পকোড়া। এটা কেন এনেছো তাহলে তুমি? ওটাকে 3 ভাগ করো, আমরা 2 জন খাবো। হ্যাঁ না না, আমি সে কথা বলতে চাইনি, আমি খেতেও চাইনি, কিন্তু আমি যে পুলি করলাম, পুলিগুলা কে খাবে? দাও আমি এক কামড় খাই, প্লিজ প্লিজ প্লিজ। দাও। এই দেখো পড়ে যাবে নাহলে, আচ্ছা যেটা ফাটা আছে। আমাকে বালদেনারা মানে খোলা খুব কঠিন। আর একটা দাও প্লিজ। না তুমি খাও, দিতে হয়, তো বাবা দেয় না, দেখিস নি? তুই আর এক কামড় দে। খাবো না, যাও তুমি খাও। আমিও দিব না তোমাকে আর কিছু, আমি খেয়ে নেবো কিন্তু পড়া। তোমাকে আমি দিব না কিছু, তুমি এখানে ভাগ পাবা না। আমি আর মা। দেখো বন্ধুরা পকোড়া, এই যে মা। কি টেস্টি, দারুন। ঢালবো? না থাক। একটু দাও। দে না একটু, দাও। আমি তো একটু লাল করি, দিবি এক কামড় করে, দিতে হয়। না তোমার পেরে তো করবে।
আমারটা অল্প অল্প। হবে না। হুম হুম। কি দারুণ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা দেখতে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে। আর তোমরা যদি আমাদের ভিডিওগুলো এইভাবেই দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।